ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সুপ্রীতি দাদা খুব ভালো আছি। আর অনেকটা বেলা থেকে আজকে শুরু করলাম ব্লগটা, বাজতে যায় প্রায় 1:20। তা রান্না হচ্ছে, আজকে তো বলেছিলাম নিরামিষ করবো, করছি হচ্ছে পোস্ত, আলু পোস্ত, ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা। তা আমি এখন একটু মুড়ির সাথে চানাচুর দিয়ে ডাল দিয়ে মেখে খাচ্ছি। আর দাদাকে আর মেখে করে দিয়েছিলাম ম্যাগি সকাল সকাল। ওদের খাওয়া হয়ে গেছে, সুপ্রীতি স্নান হয়ে গিয়ে ওই যে ওখানে খেলছে বিছানায়। আমি ততক্ষণ মুড়িটা খেয়ে নিই। আমার ওদিকে হচ্ছে পোস্তটা বসানো আছে, ডালটা হয়ে গেছে, ভাতটাও বুক করা আছে। তাহলে আমি খেয়ে নিই। পোস্ত, পাঁপড়, ডাল, ভাত দিয়ে মেয়েকে খাইয়ে দিতে বসেছি কার্টুন দেখতে দেখতে। আর এদিকে দুটোর অবস্থা দেখো, মহারাজও টান টান করে শুয়ে পড়েছে, মেয়েও পাশে দেখি শুয়ে পড়েছে, আর ওই আরেকজন খেলা দেখছে। এই তো অবস্থা হয়েছে দেখো। মহারাজকে যত চেয়ারে নামিয়ে দিচ্ছি, ওর এখন ঘ আওয়াজ করতে করতে ওপরে উঠে এরম শুয়ে পড়ছে। তো সন্ধে দিয়ে একটু রেডি হলাম, রেডি হয়ে মেয়েকেও রেডি করালাম। যাব একটু থারি ডাক্তার কাছে, ডাক্তারবাবুর কাছে আর কি, নিমতা ছাড়ি অনেকটাই ভেতরে। তা চলো, আমি রেডি হয়েছি, দাদা আসুক বেরোবো। শুধু স্টোলটা নেবো। আর দেখে মনে হচ্ছে না প্রচন্ড রোগা হয়ে গেছি, একটু রোগা হয়েছি। এই জামাগুলো পুরো টাইট, মানে হতো না, এখন একটু ঢকঢক করছে খাতগুলো, দেখেছো? যাক, যাই হোক, চলো একটু রেডি হই, মেয়েকে লিপ বামটা দিই। ফুলে দিচ্ছে কে কে? মামা ফুলে দিচ্ছে সবাইকে, দিচ্ছে 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 কেমন করে? থাক না, দেখতে দে না, পেছনে খোটা দিচ্ছি। দেখি যাই। কেমন করে দেখছে দেখো, ভিডিও ফোকাস ভাবছে এগুলো কি নড়াচড়া করছে। হ্যালো, টিন 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 টিন। দেখছি ইঁদুর করছে। ইঁদুর না করে আমি পুরোপুরি রেডি, সুপ্রীতি রেডি। দাদা এখন যেই রেডি হয়ে যাবো, এই জিনিসগুলো খুব বাজে লাগে। এখন গেল স্নান করতে, এখন বাজে হচ্ছে 6:25, মানে 6:30। রেডি হয়ে রয়েছি, আসুক দেখি, তারপর বেরোবো। তো চলো, এদিকে এদিকে, আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি। আসো, আয় আয় আয়। গেটের সামনে দাঁড়িয়ে বাবা আসছে ভেতরে। চলো চলো, এদিকে আয়। এদিকে এসছি এখন ডাক্তারখানায়। চলো, দাদার ওষুধ দিল, এই যে ওষুধটা নেবো, নিয়ে তারপরে সোজা আবার বাড়ি। তা চলো, এখন আবার ক্যাডবেরি নিতে হবে। ওষুধের দোকানে আসলাম, ওষুধটা এখানে পাওয়া গেল না, নিতে হবে দুর্গানগর থেকে। এই যে বায়না করেছে চকলেট নেবে, চকলেটটা নিয়ে আসি। চলো চ, আজকে নাকি আর একটা লেজের প্যাকেট দিন। আমার ললিপপ নেই, ভুলভাল কথা না, এটা চকলেট না। ও ওই চকলেট, ওই যে ডেয়ারি মিল্কের ললিপপ স্টিকগুলো একটা দিন। বেশি ঝাল নিও না, ও খেতে পারবে
গরম পড়লো বেশ, দুদিন গরম ছিল, পাখা চালাতে হচ্ছিল। এই গাড়ি তো দাদা এখন নিতে এসছে জল, এই যে দাঁড়িয়ে আছি, জলের মাল নেবে, তারপরে এখান থেকে যাবো। তো চলো জলটা নিই, দাদা ডাকছে, দাদা না এই এসে পৌঁছালাম, চেঞ্জ করবো, ওই যে সুপ্রীতি রয়েছে, ওকে চেঞ্জ করিয়ে যাব রুটি করতে। রুটিটা করে নিই, আর আলু পোস্ত তো রয়েছে সকালে, আজকে আলু পোস্ত, ডাল আর পাঁপড় ভাজা করেছিলাম, সেই জন্য চলো রুটিটা করতে বসি, করে নিই। তো এদিকে দেখো আমি আটা নিয়ে নিলাম, রুটি করব। আটাটা রেখে দিয়েছি, দাদা বললো তো ফুচকা বা চুরমুর যদি পাই নিয়ে আসবে, সেই কারণে আর এখানে রাখলাম। এরকম করে না, আর সুপ্রীতিকে একটু মাঝখানে এটা হয়ে গেলে পড়াবো। সন্ধ্যেবেলা এই যে দেখলে তোমরা, ঘুরে আসলাম এইমাত্র, ঘুরে এসে ওকে পড়ানো হয়ে গেছে কিছুটা, আবার বাকি রয়েছে একটু পড়াবো, বাংলাটার বাকি। ফুচকা নিয়ে এসছে ওর বাবা, তা একটা মাল দিয়ে আসছে, আমি ততক্ষণ রেডি করি। চলো। চুরমুর খাচ্ছিস? চুরমুর খাস না বাবা। একটা চামচে আছে, ছোট চামচ। একটা বাটি থালা আনতো। তো বানিয়ে রাখলে নরম হয়ে যাবে, বাবা আসলে ওর পাপা আর আমি খাবো। ওকে বানিয়ে দিলাম, এখন ও যে খাচ্ছে। খাও, কেমন খেতে? ভালো। খাও, খেয়ে নাও, তারপর পড়বে। হ্যাঁ, হাত ধুয়ে নিয়ে চলো। ঢাকা দে। তো মেয়েকে আমি বলেছি যে এই বইটার নাম কি, ও বললো সহজ পাঠ। সহজ পাঠ বইটা কার লেখা জিজ্ঞাসা করেছি, ও বলছে সুপ্রীতি মুখার্জি। কি রে, সহজ পাঠ বইটা কার লেখা? ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। তো তখন দেখো ফুচকা খেয়ে তারপরে ওকে পড়ালাম, বেশ কিছুক্ষণ পড়িয়ে বিছানা ঝেড়ে বিছানা বালিশ পেতে দিলাম। আর রুটিটা দাদা বললো রুটি আজকে আর খাবো না, ফুচকা খেয়েছি তো, চুরমুড়ে খেয়েছে, তার মধ্যে দাদা বললো রুটি আর করতে হবে না। তার আটা ফাটা সব তুলে রাখলাম, কালকে লেগে যাবে। তাই জন্য বললো যে তাহলে রাতে কি খাবে, রাতে মেয়েকে দুধ মুড়ি মিষ্টি দিয়ে খাওয়াবো, আর আমাদের হচ্ছে মুড়ি দিয়ে ডাল দিয়ে চানাচুর দিয়ে মেখে রাত্রে হয়ে যাবে। যেহেতু ফুচকাটা খেয়ে নিয়েছি, এরকম হালকাই আমাদের খাওয়া হলে আমাদের তো আর কোনো অসুবিধা নেই, রুটি ফুটি গাদা যে খেতেই হবে এমন কোনো মানে নেই। সেই কারণে যাই হোক চলো, দাদা নিয়ে এসছে এখন হচ্ছে মুড়ির প্যাকেট, মিষ্টি, আর কালকের সকালের জন্য ডিম সেদ্ধটা। আমরা গেছিলাম যে ডাক্তারখানা, ডাক্তার দাঁড়ি মানে হোমিওপ্যাথি, সে প্রেশারটা মাপলো, প্রেশার আমার একদম লো হয়ে গেছে, খুবই লো হয়ে গেছে। এবার বলছে সবজি ডাল ডিম রোজ রোজ রাখতেই হবে, ঠিক আছে। সেই জন্য এবার তার সাথে আবার দ্বিতীয় হচ্ছে দাদার হচ্ছে আবার মাথার যন্ত্রণার জন্য গেছিলো, ওকেও একটা লিকুইড ওষুধ দিয়েছে, সেটা অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে নেই, হোমিওপ্যাথিক ওষুধের যেখান থেকে ওষুধ পাওয়া যায় সেখান থেকে আনতে হবে, স্লিপটা দেখালে দেবে। তাই আজকে তো অনেক মাল আনতে গেছিলো দাদা, গাড়িতে অনেক মাল বেঁধে একসঙ্গে নিয়ে এসেছি, সেই কারণে আজকে আর ওষুধটার ওখানে যাওয়া হয়নি, তারা এনে নেবে কালকে। তো চলো টেবিলে কি কি এনেছে একবার দেখিয়ে দিই তোমাদের। একটু শুয়ে নিলাম, কারণ দুপুরবেলা শোয়া হয়নি, তো সেই দুপুর থেকেই দেখলে তোমরা, দাদা খেতে খেতে সন্ধে লাগিয়ে দিল, তারপরে বেরিয়ে গেলাম সন্ধে দিয়ে, সেই জন্য এখন একটু শুয়ে ঘোরাঘুরি দিচ্ছি। একটু পরে মেয়েকে খাওয়াবো, যেহেতু ফুচকার টক জলটা খেয়েছে, এরপর যদি দুধ মুড়ি খাওয়াই শরীরে অ্যাসিডিটি হয়ে যাবে, বমি টমি করতে পারে। একটু বসে নিই, খেয়েছে ওই 9টা নাগাদ, তো 10:30 পৌনে 11 নাগাদ দুধ মুড়িটা দিলে তাও ঠিক আছে। চলো একবার দেখিয়ে দিই। এই যে মুড়ি এনেছে, মিষ্টি এনেছে, আর হচ্ছে ডিম এনেছে, ডিমগুলো কালকে সেদ্ধর জন্য। আর আমি এর আগের দিন একটা নারকেল নিয়ে রেখেছিলাম, ঠিক আছে। তো চলো কালকে, চলো সুপ্রীতি তো এখানে ঘুমিয়ে পড়েছে, আর ওর পাপাও একটু আগে আসলো, ফোন দেখতে দেখতে ঘুমালো। আমি ভাবলাম ভিডিওটা শেষ করিনি, ভিডিওটা একবারে শেষ করে লাইট নিভিয়ে
শুয়ে পড়বো। তো চলো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। আর খুব বেশি বড় সড়ো ব্লগ আসতে আনছি না, ছোটোখাটোর মধ্যেই কদিন ধরে ব্লগগুলো দিচ্ছি। আর চলো খুব শীঘ্রই ঘোরার একটা ইচ্ছা আছে, এখন কতদূর কী হয় জানি না। আমাদের যা কপাল সে তো তোমরা দেখতেই পাচ্ছ, কিছু ঠিক করলে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ভেস্তে যাচ্ছে। আর যাই হোক চলো, এখন আবার স্কুল খুলবে 1 তারিখ থেকে, সুপ্রীতিকে নিয়ে সকাল সকাল আবার উঠে সেই দৌড়াদৌড়ি, পড়াশোনা সব ব্যস্ত হয়ে যাব প্রচুর। তা 2 দিন আছে আর হাতে, কালকে সকাল সকাল উঠে অনেক কাঁচা জল ভরা, পিসিকে কাজের বলে দিচ্ছি এখন আসতে হবে না আর শুধু শুধু, কারণ যে আমরা ঠিক করেছি দাদা আমি যে যেইটা পিসিকে কাজের জন্য এই ঘর ওই ঘর বাসন মাজার জন্য যে টাকাটা দাদা ধরে দিত সেটা সুপ্রীতির জন্য দিয়ে দেবে। আর সেকেন্ড কথা হচ্ছে কেন আরও না করেছি, কারণ আমাদের হচ্ছে 2 বেলা 3 বেলার যে বাসন, আমি ওই ঘরে যাচ্ছি না, তোমরা সবাই জানো, আমাদের বলেছি আমি তোমাদের সাথে, বাসনগুলো আমি নিজেই নিচ্ছি। তা সেই কারণে আমার ভাবছি যখন সব করেই নিতে হচ্ছে, শুধু শুধু 1 বেলার জন্য পিছিয়ে আসছে, সকালবেলা শুধু ঘরটা মোছার জন্য, তার জন্য তো রেখে আমার লাভ নেই। ঘরটা শুধু আমি মুছে নিতে পারবো, আর বাসনও আমি মেজে নিই। এমনিতেই আমি মেজে নিই, কারণ ওনাকে রাত্রিরে যখন খাবার দিতাম আগে 9টা 9:30টার মধ্যে উনি দরজা বন্ধ করে দিত। আর আমাদের খেতে খেতে 10:30 11টা, রাতের যত বাসন সব আমি এখানেই মেজে নিতাম। সেই কারণে বেকার এখন দুপুরবেলাটাও যখন আমি এখানেই মেজে নিচ্ছি, বাসন দিচ্ছি না, শুধু শুধু ঘর মোছার জন্য 1 বেলার জন্য রেখে আমার লাভ নেই। আবার যদি পরে দরকার হয় সে তখন বলেছি ডেকে নেওয়া যাবে। সেই কারণে আর কদিন পর থেকে তো স্কুল চালু হয়ে যাবে, মানে 2-1 দিন পর থেকে সকাল সকাল উঠেই দৌড়াদৌড়ি। সেই কারণে চাবি রাখা, তারপরে পিসি এসে যায় যেই টাইমে, ওনার কোনো টাইমের ঠিক নেই, কোন দিন 8:30, কোন দিন 8টা, কোন দিন 9টা, কোন দিন 10টা। এবার স্কুলে থাকলে সেই সময় অসুবিধা হয়ে যাবে, আর শুধু শুধু আমাকে মানে মাইনেটা নিতে হবে, সেই জন্য না করে দিয়েছি। তো যাই হোক, অনেক কথা বললাম। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সুপ্রীতি ওই দেখো ঘুমিয়ে কাঁদা। তো চলো, গুড নাইট, টাটা। আবার নেক্সট দিনে নেক্সট ব্লগ নিয়ে আসছি। টাটা।